যেই মা আর বাবা জানের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে আমাকে তাদের কোলের থেকে বের করে দিল, ঘরের থেকে বের করে দিল, বুক ভরা আশা নিয়া আমি হাফেজে কোরআন হব, আর কিয়ামতের দিনে তারা হাফেজে কোরআনের বাবা হওয়ার গৌরব অর্জন করবে, নূরের তাজ তারা মাথায় পড়বে। আল্লাহ, মা বাবার আশাটাকে পূরণ করে দাও। আল্লাহ, আমি যে ইলমের সফরে বের হলাম, দ্বীন শিক্ষার সফরে বের হলাম, এই সফরে তুমি আমাকে ব্যর্থ করিও না। ছোট্ট বাচ্চা, ছোট্ট জবান, ছোট্ট ছোট্ট শব্দ, আল্লাহর দরবারে দুইটা ছোট্ট হাত তুলে দোয়া করতে থাকে, মুনাজাত করতে থাকে। আমার আর আপনার চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু এই ছোট্ট বাচ্চা আল্লাহর দরবারে যখন হাত তোলে তার চোখ দিয়া পানি গড়াইতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পরে, মুনাজাত করার পরে উস্তাদের সামনে ভোর রাতে ঠান্ডার ভিতরে আবার নত জানু হয়ে বসে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। একটা আয়াত দুইটা আয়াত মুখস্থ করতে থাকে, একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা মুখস্থ করতে থাকে, একটা সূরা দুইটা সূরা মুখস্থ করতে থাকে। করতে করতে একদিন এই ছেলে 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছরে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, ভাবতেই অবাক লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা কোথায় রাখছেন, কোরআনে কারীমের ঠিকানা কি? আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে পরিচয় দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের ঠিকানা তো হলো লাওহে মাহফুজ। এই কোরআন তো সংরক্ষিত ছিল ওখানে, যেই লাওহে মাহফুজের আয়তন আমাদের আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়ার আয়তন যতটুকু, আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব যতটুকু, লাওহে মাহফুজের আয়তন এতটুকু। ওই লাওহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন, কোরআনকে লিখে রেখেছেন, কোরআনকে সংরক্ষণ করেছেন। এত বড় লাওহে মাহফুজ, সেখানে কোরআন সংরক্ষিত। ওই কোরআনটা যেটা এত বড় লাওহে মাহফুজে লেখা, সেটা আমার আর আপনার বাচ্চা তার ছোট্ট সিনার মধ্যে, ছোট্ট হাড়ের মধ্যে ওই কোরআনটাকে সংরক্ষণ করে রাখে, ধরে রাখে, সারা জীবনের জন্য কোরআনের পাহারাদারি করে। মেরে দোস্ত, একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন কতটুকু, কলবের ওজন কতটুকু? আরবিতে কলব বলে, আর আমরা ইংরেজিতে বাংলাতে হার্ট বলি। প্রিয় ভাইয়েরা, একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন সর্বোচ্চ 340 গ্রাম। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন সর্বোচ্চ 340 গ্রাম, আর আয়তন 12 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে যদি ইঞ্চি দিয়ে হিসাব করি তাহলে 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। মানুষের একটা হাড়ের আয়তন 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, ওজন সর্বোচ্চ 340 গ্রাম। এজন্য হাদিসের মধ্যে হাড়ের আলোচনা যখন নবীজি করেছেন তখন এটাকে মুসগা বলছেন। আলা ইন্না ফিল জাসাদি লা মুসগা, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবীজি এটাকে গোশতের টুকরা বলছেন, গোশতের চাকা বলছেন, কারণ এটা আকারে এত ছোট, এক টুকরা গোশতেরই সাদৃশ্য, এর থেকে বেশি কিছু না। কিন্তু এই ছোট্ট সিনা, খেয়াল করেন ছোট বাচ্চার সিনাটা তাহলে কতটুকু, ছোট বাচ্চার হাড় আর কলবটা কতটুকু, প্রাপ্তবয়স্ক মানুষের হাড় যদি এতটুকু হয়, ছোট্ট বাচ্চাটার কতটুকু হবে? চিন্তা করেন মুসলমান, যেই কোরআন ওই বিশাল লাওহে মাহফুজে সংরক্ষিত, ওই কোরআন ছোট্ট বাচ্চাটা তার এই ছোট্ট সিনার মধ্যে জায়গা দিয়া দিছে, সংরক্ষণ করে রাখছে। সিনার মধ্যে ঢুকানোর পরে সারা জীবন এই কোরআনের পাহারাদারি করে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন, যদি জমিনে কোনো হাফেজে কোরআনকে দেখো, যদি জমিনে কোনো কোরআনের হাফেজকে দেখো, তো বুঝবা এটা জিন্দা লাওহে মাহফুজ হইয়া এই জমিনে বিচরণ করতেছে। কারণ কোরআন তো ওখানে ছিল, আর ওখানের কোরআনটাকে ছোট্ট বাচ্চা তার সিনার ভিতরে ঢুকাইয়া ফেলছে। এজন্য হাফেজে কোরআন মানে জিন্দা লাওহে মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين وجاء في الحديث الشريف عن ثوبان رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله زوال الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زفي لي منها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মোহতারাম সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি সালাতুল ইশা আদায়ের পর রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া থেকে ৮১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সহিহ মুসলিম শরীফে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আল্লাহ তাআলা মেহেরবানি করলে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য লাখের উপরে নবী রসুল পাঠাইছেন। মুস্তাদে আহমদের বর্ণনায় সাহাবী হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, আল্লাহ তাআলা ১,২৪,০০০ নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে ৩১৫ জন আবার রসুলও ছিলেন। আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলদেরকে নবুয়ত দেওয়ার জন্য একটা বয়স নির্ধারণ করেছেন। প্রায় নবীদেরকে আল্লাহ তাআলা ৪০ বছর বয়সে নবুয়ত দিয়েছেন। ২-৪ জন নবীর ব্যাপারে ব্যতিক্রম হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ৪০-এর আগেই নবুয়ত দান করেছেন। যেমন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে ৪০ বছরের আগেই নবুয়ত দান করেছেন। একজন মহিলা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠাইয়া দিছে। তো জেলে যখন তিনি যান তখন তিনি ইয়াকুবের ছেলে ইউসুফ, নবী ছিলেন না, তিনি ইউসুফ ছিলেন।
7 বছর 7 মাস জেলে থাকার পর যখন থেকে জেল থেকে বের হন, তো আল্লাহ তাআলা ইউসুফকে ইউসুফ আলাইহিস সালাম বানায়া তারপরে বের করেন। মহিলা তো ষড়যন্ত্র করেছে তাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, কলঙ্কিত করার জন্য, তার চরিত্রে কালিমা লেপন করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলার ষড়যন্ত্রের মোকাবেলায়, তার ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের সম্মানে সম্মানিত করে আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। যেই মহিলা ষড়যন্ত্র করেছে আল্লাহ তাআলা তার মুখে চুনকালি লাগাইয়া দিয়েছেন। এটাই আল্লাহ তাআলার কি কুদরত এবং রহস্য। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। দুনিয়ার মানুষ যদি সবাই আপনাকে অপমান করতে চান, আর আল্লাহ যদি আপনাকে ইজ্জত দেওয়ার ইচ্ছা রাখেন, তাহলে দুনিয়ার মানুষের ষড়যন্ত্র সব ধুলোয় মিশে যাবে। আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত হবে, আপনি ইজ্জতওয়ালা হবেন। আর দুনিয়ার সবাই যদি আপনাকে মাথায় নিয়ে নাচে, সবাই যদি আপনাকে সম্মান দিতে চায়, আর আল্লাহ তাআলা যদি আপনাকে অপমান করতে চান, তাহলে দুনিয়ার মানুষের সম্মান করার আর সম্মান দেওয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আপনি চূড়ান্তভাবে অপমানিত এবং লাঞ্ছিত হবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এটা বিশ্বাস করি আমাদের হায়াত মৌতের মালিক যেমন আল্লাহ, ঠিক ইজ্জত সম্মানের মালিক এবং অপমান করার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পরিষ্কার বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি ইজ্জত দেন, যাকে আপনি চান তাকে আপনি অপমান করেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সম্মান যদি দিতে চান তাহলে ক্ষমতা লাগে না। ক্ষমতা ছাড়াও আল্লাহ তাআলা কি দিতে পারেন বলেন? সম্মান দিতে পারেন। আর আল্লাহ যদি অপমান করতে চায় তাহলে ক্ষমতা থাকলেও জুতার পিটা থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে ক্ষমতার চেয়ারে থেকে জুতা মারা খায়, আর অনেকেই আছে ক্ষমতা থেকে কোটি মাইল দূরে, ক্ষমতার ধারে কাছেও নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মানের স্থানে, মর্যাদার স্থানে উঠাইতে উঠাইতে একবারে সবার মাথার উপরে, আসমানের উপরে উঠাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়েছে। তাকে অপমান করার জন্য এক মহিলা পিছনে লেগেছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে পারে নাই, এজন্য ইউসুফ আলাইহিস সালামকে কলঙ্কিত করতে চেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবুয়তের সম্মান দিয়ে মহা সম্মানে সম্মানিত করেছেন। প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়া নবী হইয়া বাইর হইছেন। গোটা পৃথিবীতে যত নবুয়ত, রিসালত, সকল নবুয়ত আর রিসালতের মূল গোড়া আসমানি কিতাব, আর সকল আসমানি কিতাবের গোড়া হলো কোরআনে কারীম। বলেন, সকল আসমানি কিতাবের মূল কি? কোরআনে কারীম। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমন জেলে নিয়া নবী বানাইয়া দামি বানাইছেন, ঠিক যুগে যুগে এই উম্মতের মধ্যে হাজার প্রমাণ আছে যারা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের রূহানি সন্তান। ওদেরকে যখন জালেমরা জেলে দেয়, যখন তারা জেলে যায়, তো জেলে যাওয়ার পরে তারা জেলের সময়টাকেও কাজে লাগায়, আল্লাহর কোরআন মুখস্থ করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের হাফেজ হয়ে তারা জেল থেকে বের হয়। এমন ঘটনা বহু আছে, আমাদের দেশেও হয়েছে। তবে আমাদের দেশে এরকম ঘটনা কম। আমাদের দেশেও হয়েছে 2-4-10 জন জেলে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন, হাফেজ কোরআন বানাইয়া দিয়েছেন। তারা হাফেজ কোরআনের দৌলত নিয়ে জেল থেকে বের হয়েছে। একজন আলেম ছিলেন, উনি 4-5 মাদ্রাসায় পড়াইতেন, 3-4টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওয়াজ করেন দৈনিক 2-3টা, বড় পীর, বড় বুজুর্গ, আবার কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের বড় নেতা, কিন্তু তিনি হাফেজ না। তার জীবনে হাজার গুণ আছে, হাজার অর্জন তার জীবনে আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে, একটা জিনিসের অভাব রয়ে গেছে, তিনি হাফেজ হতে পারলেন না। যেমন আমি সারা জীবন আফসোস করব,
এই আফসোস রাখার জায়গা আমার নাই। শুকরিয়া আদায় করি আব্বা আম্মার, যে আব্বা আম্মা অন্তত মাদ্রাসায় পড়াইয়া আলেম হওয়ার সুযোগ তো করে দিয়েছেন। সত্যিকার অর্থে আলেম তো হতে পারি নাই, কিন্তু অন্তত আলেমের লেবাস তো আছে, গায়ে একটা সুন্নতি জামা আছে, মুখে সুন্নতি দাড়ি আছে, মাথায় একটা সুন্নতি টুপি আছে। ভিতরে কি আছে না আছে সেটা তো আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ তো আর বুঝে না, কিন্তু মানুষ তো আলেম মনে করে বাহ্যিক এই সুরতের কারণে। তো মা বাবার তো শুকরিয়া আদায় করি যে আব্বা আম্মা দয়া করে যদি আমাকে মাদ্রাসায় ভর্তি না করাতেন, আমাকে যদি আলেম হওয়ার সুযোগটা না দিতেন, তো আমি তো আজকে হয়তো কারো না কারো মতো, কারো না কারো ছেলের মতো ভবঘুরে হতাম, দুনিয়ার কিছু একটা করতাম, অথবা আমি বখাটে হয়ে যেতাম, লাইন থেকে বিচ্যুত হয়ে যেতাম। আব্বা আম্মা তো বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন, ওনারা আমাকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিন্দিগিতে যতটুকু সম্মান দিয়েছেন এটা তো আব্বা আম্মারই অবদান, ওস্তাদদেরই অবদান। কিন্তু এই কথা যেমন স্বীকার করি, সাথে সাথে আফসোসটাও করি, হায় আব্বা আম্মা আলেম তো বানাইলো, আলেম বানানোর জন্য চেষ্টা তো করলো, টাকা পয়সা তো খরচ করলো, ছোটবেলায় বাড়িঘর থেকে বের করে দিল, মাদ্রাসায় পাঠাইয়া দিল, দিন রাত মাদ্রাসায় থাকতাম, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন পড়তাম, আস্তে আস্তে পড়তে 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 একটা লেবাস গায়ের মধ্যে চলে আসলো, মানুষ এখন আমাকে আলেম বলতে শুরু করলো। হায় কেন আব্বা আম্মা আরেকটু খেয়াল করলো না, আরেকটু কেন চেষ্টা করলো না, কেন আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিল না? এই আফসোসটা সারা জীবন থেকে যায়। তবে পরিষ্কার বলি, আব্বা আম্মার বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, সন্তান হইয়া মা বাবার বিরুদ্ধে অভিযোগ করতে পারে না, অভিযোগ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ নারাজ হবেন। এজন্য আব্বা আম্মার শুকরিয়া হাজারবার জানাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু আফসোস, কলিজা ফেটে যায়, হায় কেন হাফেজ হতে পারলাম না, কেন তারা আমাকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করলেন না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরকম আমাদের দেশে বহু আলেম আছে, আলেম হয়ে গেছে, বড় আলেম, বিখ্যাত আলেম, বড় ওয়াইজ, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় পীর, কিন্তু হাফেজ না। তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তুমি হাফেজ হইবা না, তোমার জন্য একটা সুযোগ আছে। বাস কোনো না কোনো জালেমকে তার পিছনে লাগাইয়া দিছেন, লাগাইয়া তাকে জেলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জেলে যাওয়ার পরে এখন মাদ্রাসার চিন্তা নাই, ওয়াজের চিন্তা নাই, সিয়াসতের চিন্তা নাই, খানকার চিন্তা নাই, ফিরগিরির চিন্তা নাই, সংসারের চিন্তা নাই। তার মানে একজন আলেম বাহিরে থাকতে যা যা করতেন, মুক্ত জীবনে থাকতে যত কিছু করতেন, জেলে যাওয়ার পরে এখন কিচ্ছু নাই। আছে কি? মাঝে মাঝে হাজিরা দেওয়া আছে, মাঝে মাঝে মামলার শুনানি আছে, মাঝে মাঝে রিমান্ড মঞ্জুর হয়, রিমান্ড আছে, এই ছাড়া তো আর কিচ্ছু নাই। বাস আল্লাহ তাআলা এক সুযোগ করে দিয়েছেন, ওই আলেম জেলের এই সময়টা 2 বছর, 1 বছর, 3 বছর দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেই থাকে, করতেই থাকে, করতেই ছিলেন। করতে করতে আল্লাহ তাআলা তার জীবনের একটা অপূর্ণতা যে ছিল সেটাও আল্লাহ তাআলা দূর করে দিলেন। জেল থেকে এখন হাফেজে কোরআন হইয়া বের হলেন। আমাদের দেশে আছে এই ঘটনা, কোথায় আছে? তাহলে জেলে যাওয়ার আগে আলেম, জেল থেকে বের হওয়ার পরে আলেম, সাথে সাথে হাফেজ। কেন? এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ধারা। আল্লাহ তাআলা তাকে জেলে নিয়ে নবী বানায়া দিবেন, আওলাদে ইউসুফদেরকে আল্লাহ তাআলা জেলে নিয়ে কোরআনের হাফেজ বানায়া দিবেন। প্রিয় ভাইয়েরা, 2022 সাল, পৃথিবীর মানচিত্রের, আমি পরিষ্কার বলি, পৃথিবীর মানচিত্রের একটা জারজ সন্তান আছে। পৃথিবীর মানচিত্রের জারজ সন্তানের নাম হলো ইসরাইল, যেটার আজ পর্যন্ত আন্তর্জাতিক বৈধতা নাই, আন্তর্জাতিক স্বীকৃতি নাই। সম্পূর্ণ গায়ের জোরে ফিলিস্তিন নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, এটার গায়ের উপরে তারা জোর করে চাপাইয়া বসছে, আস্তে আস্তে একের পর এক দখল করতেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন এ বিষয়ে পরে কথা বলবো। ইসরাইল 2022 সালে ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে জেলে আবদ্ধ করেছে, মারছে তো বহু মানুষকে, জেলেও আবদ্ধ করেছে বহু মুসলমানকে, বহু ফিলিস্তিনি মুজাহিদকে, বহু স্বাধীনতাকামী মুক্তিকামী মুসলমান সৈনিককে তারা জেলে ঢুকাইছে, অনেককে মেরে ফেলছে। কিন্তু যাদেরকে তারা জেলে ঢুকানোর পরে আবার মুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, বের হওয়ার সুযোগ দিয়েছে, পত্রিকায় লেখে এদের মধ্যে 77 জন হাফেজে কোরআন হয়ে বের হয়েছে। কথা বুঝতেছেন? 77 জন কি হইয়া বাইরেছে? হাফেজে কোরআন হইয়া বাইরেছে। প্রিয় ভাইয়েরা, আরো একটা মজার, একটা ইন্টারেস্টিং ঘটনা শোনাই।
পৃথিবীর কোন কোন দেশে জেলখানায় আসামিদের সংশোধনের ব্যবস্থা আছে। এটা যদি সব দেশে থাকতো কতই না ভালো হতো। কোন কোন দেশে শুধু আসামিরই ফিটানোর ব্যবস্থা আছে, রিমান্ডে নেওয়ার ব্যবস্থা আছে, কোমরে দড়ি লাগাইয়া, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে ডান্ডা বেড়ি পরাইয়া গরু ছাগলের মতো আদালতে তোলার নিয়ম আছে কোন কোন দেশে। কিন্তু কোন কোন দেশে আসামিকে শাস্তি দেওয়ার পাশাপাশি সংশোধনেরও কি আছে বলেন না, ব্যবস্থা আছে। এমন একটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশ দুবাই, সেখানে 2022 সালের পত্রিকার রিপোর্ট 605 জন আসামি হাফেজে কোরআন হয়েছে জেলে থেকে। আমি বিশ্বাস করি আমাদের দেশে যদি এই ব্যবস্থা করা হয় যে শুধু একজন আসামিকে শাস্তি নয়, শুধু তার অন্যায় আর অপরাধের শাস্তি আর পানিশমেন্ট নয়, বরং তার সংশোধনের ব্যবস্থা যদি রাখা হয়, যদি করা হয়, আমি বিশ্বাস করি আমাদের দেশে চোর জেলখানায় যাওয়ার পরে, এখন তো জেল থেকে বাইর হইলে ডাকাত হয়, যায় চোর জেল থেকে বের হয় ডাকাত, যায় ডাকাত জেল থেকে বাইর হয় মহা ডাকাত, যায় খুনি জেল থেকে বের হওয়ার পরে হয় মহা খুনি। আমি বিশ্বাস করি বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে জেলখানাতে যদি আসামিদের সংশোধনের ব্যবস্থা রাখা হয়, ঈমান আমল শিখানোর ব্যবস্থা করা হয়, আত্মশুদ্ধির ব্যবস্থা রাখা হয়, পরিষ্কার বলি জেলখানায় চোর যাবে, ডাকাত যাবে, খুনি যাবে, কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহ ওয়ালা হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ব্যবস্থা পৃথিবীর দেশে দেশে চালু করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, জেলখানায় আসামি রাখলে সরকারের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এদেরকে খাওয়াইতে হয়, এদের প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হয়। তাহলে যেখানে সরকার আসামিদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে, সরকার বাজেট দিচ্ছে, যদি সংশোধনের ব্যবস্থা থাকে, একবার জেলে যাওয়ার পরে দ্বিতীয়বার জেলে যাওয়ার কাজ করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু যেহেতু সংশোধনের ব্যবস্থা নাই, এজন্য একবার জেলে যাওয়ার পরে বের হওয়ার পরে আবার জেলে যাওয়ার মতো কাজ করে, আবার জেলে যায়, আবার ছাড়া পায়, আবার অপরাধ করে, আবার ছাড়া পায়, আবার জেলে যায়, আবার বের হয়, আবার অপরাধ করে, আবার জেলে যায়। এইভাবে চলছে আর চলছে। বাস কথা বলেন ঠিক কিনা? দেশের সম্পদ বরবাদ, মানুষের জীবন আর চরিত্র বরবাদ। যদি জেলখানায় আসামিকে রিমান্ড দেওয়ার পাশাপাশি, শাস্তি দেওয়ার পাশাপাশি যদি সংশোধনের ব্যবস্থা থাকে, তাহলে একবার অপরাধ করার পরে দ্বিতীয়বার অপরাধ করবে না, চোর আর ডাকাত জেলে যাবে, কিন্তু আল্লাহ ওয়ালা হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আফ্রিকার একটা দেশ মরক্কো, মালিকি মাযহাব যেই দেশের মুসলমান বেশি অনুসরণ করে, ওই দেশে এই শতাব্দীতে 2000 সালের পর থেকে 2024 পর্যন্ত মরক্কোতে এই পর্যন্ত জেলে থেকে হাফেজ কোরআন হয়েছে 13,464 জন। কতজন বলেন না? জেলখানায় থাইকা হাফেজ হয়েছে কতজন মরক্কোতে? 13,464 জন। এই ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো, হায় কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে কথাটা বলতেছিলাম, এরা কারা? এরা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান। কারণ ইউসুফ পয়গম্বর জেলে গেছেন, নবুয়ত নিয়ে বাইর হইছেন, আর ইউসুফের সন্তানরা জেলে যায়, কোরআন মুখস্থ করে বের হয়। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন, নবী হইয়া বাইর হইছেন, ইউসুফের সন্তানরা জেলে যায়, হাফেজে কোরআন হইয়া বাইর হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আরেকজন নবীর উদাহরণ দিই, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে অত্যন্ত কম সময়ে, কম বয়সে নবুয়ত দান করেছেন এবং বাদশাহী দান করেছেন। মাত্র 13 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, 13 বছর বয়সে তিনি বাদশাহী পেয়েছেন। 1-2 বছর নয়, 40 বছর পর্যন্ত তিনি নবুয়ত চালাইছেন এবং ক্ষমতা চালাইছেন। গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন 40টা বছর। 40 বছরের পরে তার ইন্তেকাল হয়ে গেছে, এজন্য তার ক্ষমতা শেষ। যদি তিনি আরো 40টা বছর বেঁচে থাকতেন, তো আল্লাহ তাআলা তাকে আরো 40 বছর বাদশাহী করার সুযোগ দিতেন। মাত্র কত বছর বয়সে? একটু কথাটা ভাবেন। 13 বছর বয়সে আমাদের ছেলেরা লুঙ্গি পরতে জানে না, খাইতে জানে না, মশারি টানাইতে জানে না, গোসলের পরে জামা কাপড় ধুইতে জানে না। সব কে করে দিতে হয়? বলেন কে করে দিতে হয়? মা করে দিতে হয়। আর আল্লাহর মেহেরবানি, ওই বয়সের বাচ্চারাই এখন কি, ওই বয়সের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি হয়ে গেছেন? নবী হয়ে গেছেন।
কথা বুঝতেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে নবী হয়েছেন, আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই উদাহরণ আমাদের যোগেও রাখছেন। এই কিছুদিন আগে, প্রায় 1 মাস হয়ে গেছে, এক ছেলের বাবা আমার কাছে বিচার দিতেছে, মানে দোয়া চাইতেছে ছেলের জন্য বিচারের সুরতে। হুজুর আমার এই ছেলেটার জন্য দোয়া করেন। কেন? এই ছেলেটা ক্লাস 8-এ পড়ে, এখনো পর্যন্ত নিজের হাতে ভাত খায় না। মা যদি খাওয়াইয়া দেয় 2-3 প্লেট খাইতে পারে, মা না খাওয়াইলে 2-3 দিন উপবাস থাকতে পারে। এরকম ঘটনা আমাদের আছে নেই? আমাদের ঘরে ঘরে আছে তো। চিন্তা করেন তো, ক্লাস 8-এ পড়ে একটা ছেলে এখনো নিজ হাতে খাইতে চায় না, মা খাওয়াইয়া দিতে হয়, মা গোসল করাইয়া দিতে হয়, মা জামা কাপড় ধুইয়া দিতে হয়, মা মশারিটা টানাইয়া দিতে হয়। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই বয়সের বাচ্চা আমাদের এই মাদ্রাসাগুলোর উসিলায় মা বাবা ছেড়ে, ওস্তাদ ছেড়ে, মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সব কিছু ছেড়ে ওস্তাদের কাছে চলে আসে। নিজের খানা নিজে খাইতে হয়, নিজের জামাটা নিজে ধুইতে হয়, নিজের বিছানা নিজে বিছাইতে হয়, নিজের বিছানাটা নিজে তুলতে হয়, সব কিছু করে ওস্তাদের সামনে বসে আল্লাহর কোরআন একটু একটু পড়তে থাকে। বাস 2-3 বছরে হাফেজে কোরআন হয়ে বসে থাকে। কি ভাই, কি মনে করেন? আপনি এটাকে খুব সহজ মনে করছেন? আজ থেকে 2-3 দিন আগে এক মাদ্রাসায় বয়ানের পরে তা আমারে বলতেছে, হুজুর এবছর যারা হাফেজ হয়েছে এদেরকে আপনি পাগড়ি পরাইয়া দেন। তা আমি বললাম আরো মুরব্বীরা আছে, ওনাদেরকে দিয়ে আমার ব্যস্ততা আছে, আমি জায়গা কয় না, আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে। তো পাগড়ি দিতেছি, একের পর এক সিরিয়ালে বাচ্চাদেরকে পাগড়ি দিতেছি, হাফেজে কোরআন হয়েছে। তার মধ্যে একটা ছেলে দেখি এতটুকু। আমি নিজের আবেগকে সামলাইতে পারি নাই, আমি বাচ্চারা টানি সামনের দিকে আনি, করলাম তোর পাগড়ি পরে, আগে তুই বল তোর বয়স কত। তো ছেলেটা বলতেছে আমার বয়স 9 বছর শেষ, 10 বছরে পড়ছে। কত শেষ? কি মনে করেন? 9 বছরের একটা বাচ্চা। আমাদের যেই বাচ্চা মা কোলে করিয়া, মা ঘুম পাড়ায়া না দিলে, মা গায়ের উপরে হাত বুলাইয়া না দিলে তার ঘুম আসে না, যে বাচ্চাকে মা খাওয়ায়া না দিলে খায় না, যে বাচ্চাকে মা মশারি টানায়া না দিলে ঘুমায় না, মা রাত্রে উঠে উঠে দেখে বাচ্চার গায়ে লেপ আছে কিনা, না শীতের রাত, পাশ পরিবর্তনের কারণে গায়ের থেকে লেপ সরে গেছে, বাচ্চা ঠান্ডায় কষ্ট পাইতেছে, মা এসে এসে কিছুক্ষণ পর পর এসে এসে বাচ্চাকে দেখে। ওই বয়সের বাচ্চা, কি মনে করেন? 9 বছরের ছেলে, বুঝ কতটুকু তার, বয়স কতটুকু তার, মেধা কতটুকু তার। ওই বাচ্চা আল্লাহর কোরআন 30 পারা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে বসে আছে। ভাবতেই অবাক লাগে। আরো 4-5 দিন পূর্বে আপনাদের চৌমৌনির পরে এক জায়গাতে এরকম বয়ানের পরে ধরছে মাদ্রাসার পরিচালক যে আপনি পাগড়ি পরাইয়া দেন ছাত্রদেরকে, হাফেজদেরকে। তো একের পর এক পড়াইতেছি, ওখানেও ছোট্ট একটা পাইলাম। আর ঘটনাক্রমে ওই দিন আমার আলোচনার বিষয় এটা ছিল যে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে 13 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, আর সুলাইমান পয়গম্বরের রুহানি সন্তান যারা, আল্লাহ তাআলা তাদেরকে এই বয়সে এখন হাফেজ বানাইয়া দেন। তো বয়ানও করতেছিলাম এটার উপরে। বয়ানের পরে ঘটনাক্রমে পাগড়িও পরাইতে হইতেছে। একটা ছেলে পাইলাম ছোট্ট, ফুটফুটে, সুন্দর। আমি পাইয়া বললাম তোর নাম কি? নাম বল। মাইকে দিয়া বললাম, মাইক সামনে দিয়া বলতেছি তোর নাম বল। নাম বললো। বয়স কত? মাত্র বয়স 11 বছর শেষ, 12 বছরে মাত্র পা দিছে। এই বাচ্চা হাফেজে কোরআন হয়ে বসে আছে। প্রিয় ভাইয়েরা, এরপরে যখন বাচ্চার থেকে আমি সাক্ষাৎকার নিতেছি, আর আমি যখন বাচ্চার নাম বলাইতেছি, সামনে মুসল্লি যারা ছিল সবাই কান্না শুরু করছে, আনন্দে হু হু করে কাঁদতেছে। এরপরে মাদ্রাসা কর্তৃপক্ষ যে সকল ছেলেরা হাফেজ হয়েছে তাদের বাবাদেরকে আবা পড়ানোর, শায়েকরা যে পরে আরবের শায়েকরা জামার উপর দিয়ে ওইটা পড়ানোর সিস্টেম রাখছে। যখন ওই ছেলের বাবাটাকে যখন গায়ের উপর আবা পড়াইতেছি, ও হু হু করে কান্না শুরু করছে। এই যে আনন্দ যে একটা হাফেজে কোরআনের বাবা হইতে পারছি, এই আনন্দ দুনিয়ার 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার চেয়েও, 2-4টা কোম্পানির এমডি হওয়ার চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা ওই বাবা অনুভব করে যেই বাবার সন্তান সত্যিকার হাফেজে কোরআন হয়েছে। দুনিয়ার কাউকে বোঝানো যায় না। আসল আনন্দ আর মজা ওই বাবা তো ভোগ করবে পরকালে, কিন্তু দুনিয়াতে যে একটা মানসিক আনন্দ আর প্রশান্তি, তৃপ্তি, এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না যে আমি হাফেজে কোরআনের বাবা হতে পেরেছি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনি চাইলে 2-4 কোটি টাকার মালিক বনতে পারবেন,
চাইলে 2-4টা ছেলেকে আমেরিকা পাঠাইতে পারবেন, চাইলে আপনি চৌমনি বাজারে দোকানপাট কিনতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, চাইলে আপনি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারবেন, হয়তোবা কোনো একদিন কপাল খুলে গেলে মন্ত্রী এমপিও হতে পারবেন। কিন্তু ভাইয়েরা, একটা সন্তানকে হাফেজ বানানো, একটা হাফেজে কোরআনের বাবা হওয়া, এটা চাইলেই হয় না, ওই কপাল নিয়ে জন্মাইতে হয়, ওই কপাল নিয়ে জন্মগ্রহণ করতে হয়। যদি তুমি সেই কপাল নিয়ে জন্মগ্রহণ করতে পারো, তাহলে এরকম একটা হাফেজে কোরআনের বাবা হওয়ার গৌরব অর্জন করবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই যে এখন শীতকাল আসতেছে, আমার ভাবতেই অবাক লাগে। এই যে এখন শীতকাল আসতেছে, শীতকাল আসছে, ঠান্ডা, ভোর রাতের ঘুমটা কি আরাম। অনেকেই ফজর নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, বাস অ্যালার্ম বাজতেছে, আপনি উঠতেছেন, উঠবেন, অ্যালার্মটা কেটে দিয়েছেন, আচ্ছা উঠি, এই কোড়ামুড়ি দিচ্ছেন, উঠবেন, উঠতেছেন, এর ভিতরে আবার ঘুম এসে গেছে, কোনখান দিয়ে ফজর কাজা হয়ে গেছে বলতে পারবেন না। অথবা আপনাকে আপনার মা ডাকতেছে, এই ফজরের সময় হয়েছে উঠে যাও, আপনাকে আপনার স্ত্রী ডাকতেছে, এই ফজরের সময় হয়েছে উঠে যাও, হ্যাঁ উঠতেছি, ও আ করে জবাব দিচ্ছ, উঠতেছি বলতেছে, উঠতে উঠতে বলতে আবার কোনখান দিয়ে ঘুম এসে গেছে, ফজর নামাজ কাজা হয়ে গেছে, খবর নাই। ভাইরা, আমরা এই বয়সে আমাদের ফজর কাজা হয়ে যায়, ফজর পড়তে পারি না। যারা নামাজ পড়ে তাদের কথা বলছি, যারা পড়েই না তাদের কথা তো বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইয়েরা, এ কথা কি কখনো চিন্তা করেছেন? 8 বছর, 9 বছর আর 10 বছরের বাচ্চাটা, 11 বছর আর 12 বছর আর 13 বছরের বাচ্চাটা, হেফজখানার সেই ছেলেটা, যার মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে দূরে, এমনকি পরিবারের ভালো মজাদার সুস্বাদু রান্না আর খাবার চেয়েও দূরে, মা যখন ঘরে কোনো ভালো খাবার, মজার খাবার যখন রান্না করে, তখন মায়ের চোখ দিয়া পানি গড়াইতে থাকে। হায়, আমার ছেলে তো এই মজার খাবার বড় পছন্দ করত, মাদ্রাসা তো সেই ডাইলের পানি, বোর্ডিং এর খাবার, আলু আর ডাইল, অথবা স্পেশালও যেটা দিচ্ছে সেটা তো আর মায়ের হাতের মতো হয় না, মায়ের রান্নার মতো হয় না। মা চোখের পানি জড়াইতে থাকে, কাঁদতে থাকে। বাচ্চা তো এত দূরে পড়ে যে বাচ্চার কাছে চাইলে মা খাবারটা পৌঁছাইবে পারে না। যেই সন্তান 9 বছর 10 বছরের বাচ্চা, যেই ছেলে মজাদার খাবার থেকে বঞ্চিত, মায়ের হাতের রান্নার থেকে বঞ্চিত, মা বাবার কোল থেকে বঞ্চিত, মায়ের আদর থেকে বঞ্চিত, কে তার মশারিটা টানায়া দিবে? কে রাত্রে উঠে উঠে তাকাইবে, দেখবে হায় আমার ছেলেটার গায়ে ল্যাপ আর কাঁথা আছে কিনা, ছেলেটার গায়ে ল্যাপ আর কাঁথা পরাইয়া দিবে? কে দেখবে? কেউ তার নাই। সবাইকে ছেড়ে মাদ্রাসায় এসে উস্তাদের সামনে বসে থাকে নত জানু হয়ে, চাইলেই তো ইচ্ছা মতো বসতে পারে না। এই ছেলেটা ভোর রাতে, একটু ভালো করে খেয়াল করেন, যখন আপনার ফজর কাজা হয়, আপনি ফজরের নামাজ পড়েন না, আরামের বিছানা ছাড়তে পারেন না, কিন্তু এই বাচ্চাটা ভোর রাতে 3টা বাজে, 4টা বাজে উস্তাদ যখন জাগাইয়া দেয়, ঘুম থেকে উঠে যায়। কারণ যেই ছেলে ভোর রাত্রে কোরআন তেলাওয়াত করবে না, যেই ছেলে ভোর রাতে সবক ইয়াদ করবে না, ওই ছেলে জীবনে কখনো দিনের বেলায় তেলাওয়াত করে হাফেজে কোরআন হতে পারবে না। আল্লাহ তাআলার কি ফয়সালা, রাতের বেলা, ভোর রাতের সময়টাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমকে হেফাজত করার, সিনায় আত্মস্থ করার এক নিজাম চালু করে দিয়েছেন। ওই বাচ্চা 3টা বাজে, 4টা বাজে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে, কে দিবে তাকে গরম পানি, ঠান্ডা পানি দিয়ে অজু বানায়। অজু বানানোর পরে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া যায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে, 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই মা আর বাবা জানের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে আমাকে তাদের কোলের থেকে বের করে দিল, ঘরের থেকে বের করে দিল, বুক ভরা আশা নিয়া আমি হাফেজে কোরআন হব, আর কিয়ামতের দিনে তারা হাফেজে কোরআনের বাবা হওয়ার গৌরব অর্জন করবে, নূরের তাজ তারা মাথায় পড়বে। আল্লাহ, মা বাবার আশাটাকে পূরণ করে দাও। আল্লাহ, আমি যে ইলমের সফরে বের হলাম, দ্বীন শিকার সফরে বের হলাম, এই সফরে তুমি আমাকে ব্যর্থ করিও না। ছোট্ট বাচ্চা, ছোট্ট জবান, ছোট্ট ছোট্ট শব্দ, আল্লাহর দরবারে 2টা ছোট্ট হাত তুলে দোয়া করতে থাকে, মুনাজাত করতে থাকে। আমার আর আপনার চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু এই ছোট্ট বাচ্চা আল্লাহর দরবারে যখন হাত তোলে, তার চোখ দিয়া পানি গড়াইতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পরে, মুনাজাত করার পরে উস্তাদের সামনে ভোর রাতে ঠান্ডার ভিতরে আবার নত জানু হয়ে বসে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। একটা আয়াত, 2টা আয়াত মুখস্থ করতে থাকে, একটা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা মুখস্থ করতে থাকে, একটা সূরা, 2টা সূরা মুখস্থ করতে থাকে। করতে করতে একদিন এই ছেলে 2 বছর, 3 বছর, 1 বছর, 1.5 বছরে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার,
ভাবতেই অবাক লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা কোথায় রাখছেন, কোরআনে কারীমের ঠিকানা কি? আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে পরিচয় দিচ্ছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের ঠিকানা তো হলো লাওহে মাহফুজ। এই কোরআন তো সংরক্ষিত ছিল ওখানে, যেই লাওহে মাহফুজের আয়তন আমাদের আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়ার আয়তন যতটুকু, আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব যতটুকু, লাওহে মাহফুজের আয়তন এতটুকু। ওই লাওহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন, কোরআনকে লিখে রেখেছেন, কোরআনকে সংরক্ষণ করেছেন। এত বড় লাওহে মাহফুজ, সেখানে কোরআন সংরক্ষিত। ওই কোরআনটা যেটা এত বড় লাওহে মাহফুজে লেখা, সেটা আমার আর আপনার বাচ্চা তার ছোট্ট সিনার মধ্যে, ছোট্ট হাড়ের মধ্যে ওই কোরআনটাকে সংরক্ষণ করে রাখে, ধরে রাখে, সারা জীবনের জন্য কোরআনের পাহারাদারি করে। মেরে দোস্ত, একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন কতটুকু, কলবের ওজন কতটুকু? আরবিতে কলব বলে, আর আমরা ইংরেজিতে বাংলাতে হার্ট বলি। প্রিয় ভাইয়েরা, একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন সর্বোচ্চ 340 গ্রাম। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের ওজন সর্বোচ্চ 340 গ্রাম, আর আয়তন 12 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে যদি ইঞ্চি দিয়ে হিসাব করি তাহলে 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। মানুষের একটা হাড়ের আয়তন 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, ওজন সর্বোচ্চ 340 গ্রাম। এজন্য হাদিসের মধ্যে হাড়ের আলোচনা যখন নবীজি করেছেন তখন এটাকে মুসগা বলছেন। আলা ইন্না ফিল জাসাদি লা মুসগা, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবীজি এটাকে গোশতের টুকরা বলছেন, গোশতের চাকা বলছেন, কারণ এটা আকারে এত ছোট, এক টুকরা গোশতেরই সাদৃশ্য, এর থেকে বেশি কিছু না। কিন্তু এই ছোট্ট সিনা, খেয়াল করেন ছোট বাচ্চার সিনাটা তাহলে কতটুকু, ছোট বাচ্চার হাড় আর কলবটা কতটুকু, প্রাপ্তবয়স্ক মানুষের হাড় যদি এতটুকু হয়, ছোট্ট বাচ্চাটার কতটুকু হবে? চিন্তা করেন মুসলমান, যেই কোরআন ওই বিশাল লাওহে মাহফুজে সংরক্ষিত, ওই কোরআন ছোট্ট বাচ্চাটা তার এই ছোট্ট সিনার মধ্যে জায়গা দিয়ে দিছে, সংরক্ষণ করে রাখছে। সিনার মধ্যে ঢুকানোর পরে সারা জীবন এই কোরআনের পাহারাদারি করে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন, যদি জমিনে কোনো হাফেজে কোরআনকে দেখো, যদি জমিনে কোনো কোরআনের হাফেজকে দেখো, তো বুঝবা এটা জিন্দা লাওহে মাহফুজ হইয়া এই জমিনে বিচরণ করতেছে। কারণ কোরআন তো ওখানে ছিল, আর ওখানের কোরআনটাকে ছোট্ট বাচ্চা তার সিনার ভিতরে ঢুকাইয়া ফেলছে। এজন্য হাফেজে কোরআন মানে জিন্দা লাওহে মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন হার্ট নিয়া, কলব নিয়া। 132 বার আল্লাহ তাআলা কোরআনে কারীমে হার্ট নিয়ে আলোচনা করেছেন। কোরআনে হাতের আলোচনা আছে, পায়ের আলোচনা আছে, পিঠের আলোচনা আছে, মুখের আলোচনা আছে, ঠোঁটের আলোচনা আছে, চোখের আলোচনা আছে। কোরআনে কারীমে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা আছে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা করেছেন আল্লাহ তাআলা হাড়ের। কেন? হাড়ই হলো শরীরের আসল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেশকাতের ব্যাখ্যা মেরকাতের মধ্যে লিখেছেন, মানুষের হাড় আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হলো একটা দেশের সরকার আর প্রজার মতো। দেশের সরকার আর প্রজা যেমন সরকারের অধীনে প্রজারা থাকে, সরকার প্রজাদেরকে পরিচালনা করে, ঠিক তেমনি ভাবে গোটা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ সব হলো প্রজার মতো, জনগণের মতো। আর ওই অঙ্গ প্রত্যঙ্গের সরকার হলো হাড়। সরকারের নাম কি? হাড়। এজন্য নবীজি বলেন, ইজা সালুহাত অথবা সালাহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি হাড় ঠিক থাকে পুরা শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত, কারো যদি কলব নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। হাত উল্টা করবে, পা উল্টা করবে, চোখ উল্টা করবে, ব্রেন উল্টা করবে, সব উল্টা পাল্টা শুরু হবে। কারো কলব যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হবে। এজন্য দুনিয়ার বিজ্ঞানের মেহনত ব্রেনকে নিয়ে, আর আমাদের উলামায়ে কেরামের মেহনত, কোরআন হাদিসের মেহনত, হক্কানি পীর বুজুর্গের মেহনত কলব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কলব ঠিক, সব ঠিক, ব্রেনও ঠিক। কলব যদি উল্টা হয় সব উল্টা পাল্টা শুরু হয়ে যায়। মেরে দোস্ত, আল্লাহ তাআলা ওই কলব, যেই কলব হলো দেহের মূল, ওই কলবের মধ্যেই আল্লাহ তাআলা ছোট বাচ্চার কলবের মধ্যে কোরআনে কারীমকে ঢুকাইয়া দিয়েছেন। এখন বুঝেন এরকম একটা সন্তানের বাবা হইতে পারা কত বড় গৌরবের বিষয়।
এমন একটা সন্তান জন্ম দেওয়া কত বড় গৌরবের বিষয়। আজকে দুনিয়ার মানুষ মহিলাদেরকে রত্নগর্ভা বলে। রত্নগর্ভা মানে যে মায়ের সন্তান দুনিয়াতে কোটিপতি হইয়া গেছে, যে মায়ের সন্তান দুনিয়াতে বড় ডিগ্রিধারী হয়ে গেছে, যে মায়ের সন্তান দুনিয়াতে কিছু একটা করে ফেলছে, ডিগ্রি অর্জন করেছে। এক মায়ের 5 ছেলে, সব ছেলেগুলা BCS হয়ে গেছে। এক মায়ের 5 সন্তান, সব সন্তানগুলো বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে। তো দুনিয়ার সরকার তাদেরকে পুরস্কার দেয়, রত্নগর্ভা মা আর বাবা বলে পরিচয় দেয়, পুরস্কার দেয়। আমি তো বলি ডিগ্রিওয়ালা সন্তানের মা রত্নগর্ভা নয়, টাকাওয়ালা আর কোম্পানিওয়ালা সন্তানের মা রত্নগর্ভা নয়। আসল রত্নগর্ভা মা আর বাবা হলো ওই মা আর বাবা যেই মা আর বাবার সন্তানকে আল্লাহ তাআলা আলেম আর হাফেজ হওয়ার জন্য কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে রত্নগর্ভা মা তো ওই মা যেই মা সালে আহমদ তাকরিমের মতো সন্তান জন্ম দিয়েছে। আরে রত্নগর্ভা মা তো ওই মা যেই মা নাজমুস সাকিবের মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা জাকারিয়ার মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা মুআজের মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা আমির শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরকে জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরীকে জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা কায়েদে মিল্লাত মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা এশিয়ার শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা কুতবে জামান আল্লামা ফজলুল করিম শাইখে সরমুনাই রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দিয়েছে। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা এরকম বিশ্ববিখ্যাত বরেণ্য আলেম আর হাফেজ জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বিচার একরকম আর আল্লাহ ওয়ালাদের বিচার আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরে মিয়া রত্নগর্ভা মা তো ওই মা যেই মা আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইনের মতো সন্তান জন্ম দেয়। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো সন্তান জন্ম দেয়। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা শেখ আহমদুল্লাহর মতো সন্তান জন্ম দেয়। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা ফয়জুল করিম আর ফজলুল করিম আর রেজাউল করিমের মতো সন্তান জন্ম দেয়। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা ফকিহুল আসর আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইনের মতো সন্তান জন্ম দেয়। রত্নগর্ভা মা তো ওই মা যেই মা বর্তমান এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো সন্তান জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? কোনটাকে তোমরা গৌরব মনে করো? কিছু টাকা, কিছু পয়সা, কিছু ডিগ্রি, কিছু পদ? জানো এরকম বহু ডিগ্রিওয়ালা আর টাকাওয়ালা মা বাবা শেষ বয়সে সন্তানের অবহেলার শিকার হয়। কি হবে তোমার এই পদ পদবি দিয়া? কি হবে তোমার ডিগ্রি দিয়া? তুমি মারা যাইবা, তোমার ছেলে আমেরিকায় সেটেল, তোমার মেয়ে অস্ট্রেলিয়ায় সেটেল, তোমার মেয়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে গেছে, ছেলে আমেরিকার পেয়ে গেছে, ছেলেরা এক একজন এক এক দেশে প্রতিষ্ঠিত। সারা জীবন তুমি গৌরব করেছো, হ্যাঁ আমার ছেলে অমুক জায়গায় আছে, আমার মেয়ে অমুক জায়গায় আছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, বুড়াতিকালে যখন তুমি মারা যাও, তোমার লাশ ধরার জন্য, তোমার লাশ দেখার জন্য ছেলে মেয়েরা ইউরোপ আর আমেরিকা থেকে আসে না। আসতে তো অনেক টাকা খরচ, টাকা চিনছে তারা, আসবে না কারণ তুমি তাদেরকে টাকা চিনাইছো। এজন্য তারা তোমার মৃত্যুর সময় টাকার চিন্তা করে তোমার লাশ দেখতে আসবে না, জানাজায় আসবে না। তুমি যদি তাদেরকে দিন শিখাইতা, তারা বলতো ব্যবসাকে লাথি মারি, আমেরিকার কুফালে লাথি মারি, আব্বা আম্মার জানাজায় উপস্থিত হব, আব্বা আম্মার লাশটা দেখবো, আব্বা আম্মাকে শেষ বিদায় দিব, আব্বার আম্মার লাশটা কবরে নামাবো। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তোমার মতো হাজারো ডিগ্রিদারির বাবা, তোমার মতো হাজারো ডক্টরের বাবা, তোমার মতো হাজারো কোম্পানির এমডির বাবা, তোমার মতো হাজারো এরকম ইউরোপ আর আমেরিকাওয়ালা সন্তানের বাবা শেষ বয়সে গোসল দেওয়ার সন্তান নাই, শেষ বয়সে দেখার জন্য সন্তান নাই, শেষ বয়সে জানাজা পড়ার জন্য সন্তান নাই, শেষ বয়সে লাশ কবরে নামানোর মতো সন্তান নাই। সব তোমাকে বদিল্লা দিয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর ওটাই হবে গৌরব। আল্লাহ তাআলা তোমার এমন সন্তান দিয়েছে যেই সন্তান তোমার জানাজার ইমামতি করবে, যেই সন্তান তোমার লাশটা দেখবে, যেই সন্তান নিজের হাতে লাশটা ধোয়াইবে, যেই সন্তান তোমার লাশটা ধরে যত্ন সহকারে কবরে নামাবে, চোখ দিয়া পানি গড়াইতে থাকবে। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। তোমাকে লক্ষ্য করে করে বলবে, ও বাবা তুমি দুনিয়া থেকে চলে গেছো, এই বিরহ বেদনা আর মেনে নেওয়া যায় না, কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
চোখে পানি গড়াবে, কিন্তু মুখ দিয়ে তোমার জন্য মাগফিরাতের দোয়া থাকবে। এটাই হলো আসল বাবা, এটাই হলো সফলতা, এটাই হলো সন্তান জন্ম দেওয়ার, সন্তান পড়ানোর ক্রেডিট, এটাই হলো রত্নগর্ভা মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? তোমার ডিগ্রি দিয়ে কি হবে? হ্যাঁ, ছেলে আমেরিকা থেকে আসে না, মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসে না, ওরা ওখানে আছে, আর ফোন গেলে খবর গেলে আপনারা সারান। হ্যাঁ, বাংলাদেশে এমন ঘটনা আছে, বড় শিক্ষিত, বড় আমলা, সচিব, বড় নেতা, 2-4টা বাড়ির মালিক ঢাকাতে, কিন্তু উনার লাশ দাফন করার জন্য ছেলে মেয়েরা নাই। আঞ্জুমানে মফিদুল ইসলাম, বাংলাদেশের ঢাকাতে রাজধানীতে একটা সংগঠন আছে, সংস্থা আছে, দাতব্য সংস্থা, বেওয়ারিশ লাশ দাফন করার জন্য আঞ্জুমানে মফিদুল ইসলাম আছে, আল মারকাজুল ইসলামী আছে, মোহাম্মদপুর বাবর রোড, যেখানে আল্লাহ তাআলা আমাকে 1 বছর পড়ার তৌফিক দান করেছেন। উস্তাদ ডক্টর শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহ আলাই, সাবেক সরকারের এমপি ছিলেন, মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলাই, উনাদের মাদ্রাসা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেখানে 1টা বছর পড়ার জন্য। সেখানে কত দেখেছি, বহু সেলিব্রিটির বাবা, ছেলে আমেরিকাওয়ালা, মেয়ে আমেরিকাওয়ালা, ছেলে আর মেয়ে কোম্পানিওয়ালা, কিন্তু লাশ দাফন করার জন্য, লাশ ধোয়ানোর জন্য ছেলে মেয়ে নাই। পাঠাইয়া দিছে আঞ্জুমানে মফিদুল ইসলামে, পাঠাইয়া দিছে আল মারকাজুল ইসলামীতে, বাস তারা ধোয়াইয়া, তারা জানাজা পড়াইয়া, তারা দাফন করতেছে, ছেলে মেয়ে কেউ নাই। এটা হলো তোমার দুনিয়ার ডিগ্রির কারবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার এই সমস্ত ডিগ্রির উপর ফেসাব করি, কি করি বলেন না? কি হবে এই ডিগ্রি দিয়ে? চিন্তা করছেন বুড়া মিয়া? মজা যে নেন, মোড়ের টং দোকানে বসে বসে মজা নেন। আমার এক ছেলে আমেরিকা, মেয়ে আল্লাহ দিলে অস্ট্রেলিয়া, আরেক ছেলে জার্মান, আরেক ছেলে ফ্রান্স, আল্লাহ দিলে ছোট মেয়েটা এখন কি, হ্যাঁ, MBBS শেষ করে এখন ইন্টার্নশিপ করতেছে। এইভাবে যে গলা দাবড়াইয়া দাবড়াইয়া বাহাদুরি করতেছেন, খবর আছে এই মরার পরে ফোলা মাইয়ার মাড়ি তোমার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলি, ছেলে মেয়েকে দুনিয়া চিনাবেন না, ছেলে মেয়েকে টাকা চিনাবেন না, ছেলে মেয়েকে ফ্যাশন শিখাবেন না। ছেলে মেয়ে নিজের প্রয়োজনে টাকা চিনে ফেলবে, আপনি চেনানো লাগবে না। ছেলে মেয়ে নিজের প্রয়োজনে ফ্যাশন শিখে ফেলবে, আপনি চিনানোর দরকার নাই। ছেলে মেয়ে নিজের প্রয়োজনে ডিগ্রি চিনবে, আপনি চিনানোর দরকার নাই। ছেলে মেয়ে নিজের প্রয়োজনে পদ পদবি চিনবে, আপনি চিনানোর দরকার নাই। এটা আপনি শিখাইলেও শিখবে, না শিখাইলেও নিজের প্রয়োজনে নিজে শিখে যাবে। কিন্তু যেই জিনিসটা আপনাকে শিখাইয়া যাইতে হবে, না শিখাইয়া গেলে দুনিয়াতেও উপায় নাই, কবরেও উপায় নাই। দুনিয়াতেও এদের মাটি পাবেন না, কবরে মরার পরে এদের ইসালে সওয়াব পাবেন না, দোয়া মুনাজাত পাবেন না, আযাব আর আযাব ভোগ করতে হবে। সেই জিনিসটা হলো ছেলে মেয়েকে দ্বীন শিখায়া যান, ইসলাম শিখায়া যান, কালিমা শিখায়া যান, আল্লাহর রাসূল চিনায়া যান, কোরআন শিখায়া যান। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান হবেন, মৃত্যুর পরে কবরে গেলে শুইয়া শুইয়া ছেলে আর মেয়ের নেকামলের সওয়াব পাইতে থাকবেন। কি ভাই, কথাগুলো কি খুব বেশি হয়ে গেছে? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কি মনে করেন সুলাইমান আলাইহিস সালাম কথা এখান থেকে আসছে, 13 বছর বয়সে নবুয়ত পেয়ে যান, আর ওই সুলাইমানের রুহানি সন্তানরা 10 বছর, 11 বছর, 12 আর 13 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে যায়। আরে আমি তো আমাদের লক্ষ্মীপুরের বটতলী মাদ্রাসা, যেই মাদ্রাসা আমি শিক্ষকতা করি, আমি তো এমন ছেলেও দেখেছি যেই ছেলে এখনো বিছানায় মুতে, বিছানায় পেশাব করে, মাঝে মাঝে বিছনা নষ্ট করে। আপনি বলবেন হুজুর, তো যেই ছেলেটা বিছনায় পেশাব করে এমন ছেলে মাদ্রাসায় কেন ভর্তি করা হইলো? এই ছেলে পেশাব করার পরে তার কাঁথা কাপড় এগুলো ধোইকে, সেটা ভিন্ন প্রশ্ন, সেটা ভিন্ন প্রসঙ্গ, এটা এখানে বলার প্রয়োজন মনে করি না। শুধু এতটুকু শুনে রাখেন, আমি বটতলী মাদ্রাসায় এমন ছেলেও দেখেছি যেই ছেলে বিছানায় পেশাব করে, বিছানা নষ্ট করে, অজু ঠিক মতো এখনো করা শিখে নাই, অজু করতে গেলে পা শুকনা, দেখে এলে পা না দিয়ে চলে আসে, তো ওস্তাদ বলতে হয়, এই তুমি যে অজু করছো পা তো শুকনা, আবার যাও, তো আবার পা ধুয়ে আসে। এমন ছেলেও দেখেছি বটতলী মাদ্রাসায়, হাফেজে কোরআন হয়েছে। শুধু হয়েছে তা নয়, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা, মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়, যেখানে সারা দেশে 25 থেকে 30 হাজার ছাত্র হাফেজ পরীক্ষায় অংশগ্রহণ করে, সেই পরীক্ষায় পুরা চট্টগ্রাম বিভাগে 1 নাম্বার হয়ে গেছে। এটা আমার নিজের চোখের দেখা, এটারে বলে গৌরব। এমন ছেলেরে যেই মা জন্ম দিছে, ওই মা
গৌরব করার অধিকার রাখে। এমন ছেলেরা যে উস্তাদে পড়ায় ওই উস্তাদ গৌরব করার অধিকার রাখে। আল্লাহর কোরআন বলছে কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দুনিয়ার মানুষ, আনন্দ করবা তো কি নিয়ে করবা? আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো, ইসলাম নিয়ে আনন্দ করো, নবীর উম্মত হইতে পারছো এটা নিয়ে আনন্দ করো, হাফেজ হইতে পারছো, হাফেজের বাবা হইতে পারছো এটা নিয়ে আনন্দ করো। দুনিয়া পাইয়া ক্ষমতা পাইয়া আনন্দ করিও না। ইসকাল লাহু কওমুহু লা তাফরাহ, কোরআনেই আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা কারুনকে সতর্ক করতেছে, কারুন ক্ষমতা পাইয়া গেছো, টাকা পাইয়া গেছো, বেশি খুশি হইও না। আল্লাহ তাআলা এই খুশিকে পছন্দ করে না। আর কোরআন পাইয়া যারা খুশি হবে, আল্লাহ নিজেই বলতেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, ফাবিযালিকা ফালিয়াফরাহু। আনন্দ যদি করতে হয় এই কারণেই করো, খুশি যদি হইতে হয় এই কারণেই হও। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন পাওয়া, আলেম হওয়া, আলেমের বাবা হওয়া, এটা দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার চেয়েও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অনেক দূর চলে গেলাম। সুলাইমান আলাইহিস সালামের কথা শুরু করতেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 13 বছর বয়সে বাদশাহীও পেয়েছেন। বাদশাহী শুধু কি মানুষের উপর না, না, অন্যান্য জীব জানোয়ারের উপর। এমনকি আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে সবচেয়ে দুষ্ট জাতি, আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে দুষ্ট জাতি জিন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ওই জিনের উপরে পর্যন্ত ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে জিনের উপর পর্যন্ত কি দিয়া দিবেন? ক্ষমতা দিয়া দিবেন। চিন্তা করেন তো, বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করাইছেন জিনদেরকে দিয়া। জিন জাতি কত দুষ্ট, ইবলিস কত দুষ্ট। একটা হাদিস শুনাই কথা শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়াইছেন তাহাজ্জুদ পড়ার জন্য। হাদিস শরীফে আছে ইন্না আদুওয়াল্লাহি ইবলিস জাআ বিশিহাবিম মিন নার। আল্লাহর দুশমন ইবলিস আসছে হাতে করে আগুনের কয়লা নিয়া, আগুনের স্ফুলিঙ্গ নিয়া। কেন? লিয়াজআলা ফি ওয়াজহি ওয়া লিয়াক্তা সালাতি। আমি যে নামাজ পড়তে দাঁড়াইছি এটা তার ভালো লাগছে না, সে আমার চেহারায় আগুনের কয়লা মেরে দিবে, আমার নামাজ ভেঙে দিবে। চিন্তা করেন কত বড় বদমাশ। চিন্তাটা করেন, রাসূলের নামাজ ভাঙতে আসছে হাতে করে কি নিয়ে, রাসূলের চেহারায় আগুন মেরে দিবে, নামাজ ভেঙে দিবে। রাসূল বলেন আমি ধরে ফেলছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউলা দাওয়াতু আখি সুলাইমান লা আসবাহা মুসাকান ইয়ালআবু বিহি বিলদানু আহলিল মদিনা। আমি ইবলিসকে ধরে ফেলছি, মনে চাইছিল তারে আমি মসজিদের পিলারের সাথে বাঁধা রাখি, আর সকাল বেলায় মদিনার দুষ্ট পোলাপান গুলারে লেলিয়ে দিব। তারা তার পিছনে দিয়া মুখে দিয়া বাঁশ ঢুকাইয়া তার ফিটের উপর উঠে লাফালাফি করবে, ইবলিসের মজা তাকে দেখাবে। কিন্তু ওই মুহূর্তে আমার ভাই হযরত সুলাইমান পয়গম্বরের কথা মনে আসছে। আমার ভাই আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। ও রব, আমাকে এমন একটা রাজত্ব দান করেন যে এই রাজত্ব আপনি আমার পরে আর কাউকে দিবেন না। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জিনের উপরেও ক্ষমতা দিয়ে দিবেন। রাসূল বলেন আমি আমার ভাইয়ের এই দোয়ার প্রতি সম্মান জানাইয়া, তার এই বিশেষ মুআজিজার প্রতি শ্রদ্ধা জানাইয়া আমি ইবলিসটাকে ছেড়ে দিয়েছি, না হয় তারে ফিলারের সাথে বাঁধা রাখতাম। চিন্তা করছেন কি পরিমাণ বদমাশ। রাসূলের নামাজ ভাঙতে আসছে। আল্লাহ তাআলা নবীজিকে সুলাইমান আলাইহিস সালামকে ওই জিন জাতির উপর, ইবলিসের উপর ক্ষমতা দিয়েছেন। এমনকি গোটা পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানের শক্তি আছে, সকল শক্তির পিছনের মহাশক্তির নাম বাতাসের শক্তি। বলেন কি শক্তি? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাতাসের উপরও ক্ষমতা দিয়েছে। কিসের উপর ক্ষমতা দিয়েছে? বাতাস তার নির্দেশে সকাল বেলায় 1 মাসের রাস্তা, সন্ধ্যাবেলা 1 মাসের রাস্তা তার সিংহাসনকে বহন করে নিত। তাফসীরের ভাষ্য থেকে বোঝা যায় 1 মাসের রাস্তা যদি বর্তমান কিলোমিটার দিয়ে হিসাব করি, তাহলে সকাল বেলায় 60,000 কিলোমিটার, বিকেল বেলায় 60,000 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই বিমান, ওই বিমানের গতি ঘন্টায় 2100 কিলোমিটার, আর সুলাইমানের সিংহাসনের গতি 60,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। এই ক্ষমতা তাকে কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? কিসের বরকতে? আসমানি ইলমের বরকতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার আসল শক্তির নাম আসমানি ইলমের শক্তি। দুনিয়ার এই জাতীয় বিজ্ঞান, বংবাং, টাকা পয়সা, ক্ষমতা, এটা আইজাছে কাইল। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, ইলমের সম্মান কিয়ামত পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো কিছু বলার ইচ্ছা ছিল, প্রয়োজন ছিল, কিন্তু বৃষ্টিও আসতেছে,
যাইতে হবে অনেক দূরে, বেশি দূরে না, কাছাকাছি দূরে। তো এখান দিয়ে যাইতে একটু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।